সংক্ষিপ্ত আলোচনা আধুনিকতার নামে বর্বরতা। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে ভূমিকাতে প্রথমে একটা কথা বলি। আজ বর্তমান সমাজ আধুনিকতার নাম দিয়ে কত যে বর্বরতা, কত যে নোংরামি, কত যে অশ্লীলতা, কত যে বেহায়াপনা, কত যে এক নির্লজ্জতা সমাজের দিকে অগ্রসর হচ্ছে, যা আমি আপনাকে বুঝাতে পারবো না। আজ বর্তমান সমাজে ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সাংসারিক জীবনে হোক, রাজনৈতিক জীবনে হোক, যে কোনো পর্যায়ে হোক না কেন, মানুষ, যুবক যুবতী, এক কথায় পৃথিবীর মানুষ, অধিকাংশই মানুষ আধুনিকতার নাম দিয়ে, ডিজিটাল যুগের নাম দিয়ে বর্তমানে কত যে বর্বরতা, কত যে অসভ্যতা, কত যে নোংরামি, কত যে অশ্লীলতার দিকে অগ্রসর হচ্ছে, যা আমি আপনাকে এই সংক্ষিপ্ত সময়ে বুঝাতে অক্ষম। তবে আমি আপনাকে গুটি কয়েকটি কথা বলবো যে মানুষ বর্তমান সময়কে কেন্দ্র করে এই বর্তমান যুগে আধুনিকতার নাম দিয়ে, ডিজিটাল যুগের নাম দিয়ে কত যে নোংরামি করছে, যা আমি আপনাকে কিছু না হয় বুঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আপনি ধরেন বিয়ে শাদী থেকে নিয়ে আরম্ভ করে বলছিলাম, আজ বর্তমান সময়ে আধুনিকতার নাম দিয়ে, ডিজিটাল যুগের নাম দিয়ে বিয়ে শাদীতে, বৈবাহিক জীবনে এমন অশ্লীলতা, এমন বর্বরতা, এমন নোংরামি প্রকাশ করেছে, এমন নোংরামি বের করেছে, যা আপনাকে আমি গুটি কয়েকটির কথা বলি, আপনি মন দিয়ে কর্ণপাত করেন। প্রথমে চলেন, আধুনিকতার নাম দিয়ে বিয়ে শাদীতে যৌতুক নামক অভিশাপকে অগ্রসরের দিকে নিয়ে যাচ্ছে। ডিজিটাল যুগের নাম দিয়ে যৌতুক নামক অভিশাপকে মানুষ অগ্রসরের দিকে নিয়ে যাচ্ছে। কি করে যৌতুক না যায়, কি করে পণ না যায়, কি করে কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক আদায় করা যায়, এই চেষ্টা আধুনিকতার নাম দিয়ে, ডিজিটাল যুগের নাম দিয়ে মানুষ সেটা প্রকাশ করছে। শুনুন, আপনাকে বলি, আপনি শুনেন, আধুনিকতার নাম দিয়ে, ডিজিটাল যুগের নাম দিয়ে কন্যা পক্ষের কাছ থেকে যা আপনি যৌতুক দাবি করছেন, এর ফলাফল বড় ভয়াবহ হবে। আপনি একথা অন্তরে ভেবে নিয়েন। সম্মানীয় উপস্থিতি, আপনাকে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, কিছু মানুষকে, কিছু যুবককে যদি জিজ্ঞাসা করা হয়, যৌতুক কেন নিচ্ছ, যৌতুক তো নেওয়া সম্পূর্ণরূপে হারাম। পৃথিবীর সকল বিদ্বানগণ, হানাফি হোক, শাফি হোক, বেরেলি হোক, দেওবন্দি হোক, যত তরিকা, যত মাযহাব আছে, প্রত্যেক মাযহাবের উলামাগণ ঐক্যমত হয়ে একটাই ফতোয়া দিয়েছে, যৌতুক নেওয়া চিরদিন, চিরতরে, সর্বদাই হারাম। আর তুমি আধুনিকতার নাম দিয়ে কোন সাহসে তুমি যৌতুক জোরপূর্বক আদায় করো কন্যা পক্ষের কাছ থেকে?
শোনো, আমি তোমাকে গুটি কয়েকটা কথা বলি যুবক, যারা ছেলের বাবা আছেন আপনারাও শুনেন, মন দিয়ে কর্ণপাত করেন। আপনি যে কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক নিয়েছেন, যৌতুক আদায় করছেন, আপনি কি একটা সোর্স দেখাতে পারবেন যে আমি এই উদ্দেশ্যে, এই কারণে যৌতুক নিচ্ছি? একটাও দেখাতে পারবেন না। আজ বর্তমান সময়ে কিছু যুবককে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমরা যৌতুক কেন নিচ্ছ, কেন তোমরা এই যৌতুক নামক অভিশাপকে মেনে নিয়েছো, কেন তোমরা নিচ্ছ, তখন তারা বলে, মিয়া সাহেব আমি আপনাকে কি বলবো, আজ যদি আমি বর্তমানে যৌতুক না নেই, আধুনিকতায় ডিজিটাল থেকে যদি আমি আমার শ্বশুরের কাছ থেকে একটি বুলেট গাড়ি না নিই, আমি আমার বন্ধুদের কাছে যখন যাব, পাড়া প্রতিবেশীর কাছে যখন যাব, তখন পাড়া প্রতিবেশী আমাকে বলবে, যারে বিয়ে তো করলি, শ্বশুরের তোকে কি দিয়েছে, যৌতুক হিসাবে তুই কি নিয়েছিস, শ্বশুরের কাছ থেকে তুমি কি নিয়েছো, তখন আমি যে কিছু বলতে পারবো না। অনেকেই টাল বাহানা করে এইরকম কথা বলে থাকে। শুনে যুবক তোমাকে বলি, তুমি যে বাক্য বন্ধুদের সামনে বলছো যে কি করে মুখ দেখাবো, তোমার একটু কি অন্তরে জাগে না যে মেয়েকে আমি বিবাহ করব, যে মেয়ে আমার দৈহিক চাহিদা মিটাবে, যে মেয়ে আমার মশারি টাঙিয়ে দেবে, যে মেয়ে আমার সারা জীবন সেবা যত্ন করবে, যে মেয়ে আমার সারা জীবন আমাকে ভাত রান্না করে খাওয়াবে, যে মেয়ে আমার পরিবারকে দেখাশোনা করবে, যে মেয়ে আমাকে একজন বাবা হতে সাহায্য করবে, যে মেয়ে আমার পিতা মাতার সেবা যত্ন করবে, যে স্ত্রী আমার পাহাড় টিপে দিবে, আমার সমস্ত কিছু কাজ করবে, আমাকে সহযোগিতা করবে, সেই স্ত্রীর কাছ থেকে, সেই মহিলার কাছ থেকে কোন লজ্জাতে, কোন হায়াতে, কোন বুঝে তুমি যৌতুক দাবি করতে চাও? সেখানে যদি তোমাকে লজ্জা লাগে, এখানে তোমার ইতস্তবোধ থাকা দরকার, এখানে তো এর চাইতে অধিক গুণ লজ্জা থাকা দরকার। তুমি একটু ভাবো না, তোমার অন্তর কি বলে, তুমি একটু বিবেককে প্রশ্ন করো। তোমাকে আরো আমি একটা কথা বলি, তুমি শোনো, কন্যা পক্ষের কাছ থেকে তুমি যদি জোর করে যৌতুক দাবি করেছো, ডিজিটাল যুগ, আধুনিকতার নাম দিয়ে, শুনো, এই আধুনিকতার যুগে, ডিজিটাল যুগে সবচাইতে শ্রেষ্ঠ নোংরা ভিখারি হচ্ছে তুমি। তুমি যদি কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করো, তাহলে তুমি ভেবে নিও, পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ, পৃথিবীর বুকে সবচাইতে নোংরা, পৃথিবীর বুকে সবচাইতে বর্বর, পৃথিবীর বুকে সবচাইতে অসভ্য ভিখারি হচ্ছে তুমি আর তোমার পিতা। তুমি একটা সোর্স দেখাতে পারবে না যে কন্যা পক্ষের কাছ থেকে আমাকে যৌতুক নিতে হবে, তোমাকে যৌতুক নিতে হবে, একটা সোর্স দেখাতে পারবে না, একটা কারণ দেখাতে পারবে না, তুমি কি তোমার বাপও দেখাতে পারবে না। কিন্তু আমি তোমাকে হাজারো কারণ দেখাতে পারবো যে তোমাকে কন্যাকে, মহিলাকে দেনমোহর দিয়ে বিয়ে করতে হবে, তোমাকে আমি হাজারো কারণ দেখাতে পারবো। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, দেনমোহর দিয়ে বিয়ে করতে হবে, যৌতুক দিয়ে নয়, যৌতুক নিয়ে নয়, দেনমোহর দিয়ে বিয়ে করতে হবে, যৌতুক নিয়ে নয়। কাজেই তুমি রাসূলের আইনকে, আল্লাহর আইনকে সরাসরি অমান্য করেছো, এর ফলাফল বড় ভয়াবহ হবে, তুমি কথা ভেবে নিও। তুমি আধুনিকতার নাম দিয়ে, ডিজিটাল যুগের নাম দিয়ে কন্যা পক্ষের কাছ থেকে তুমি যৌতুক দাবি করছো কোন লজ্জাতে? আমি ছোট্ট জ্ঞানে তোমাকে একটা কথা বলি, তুমি শোনো। তুমি একটা কারণ দেখাতে পারবে, বা আমি তোমাকে একটা কারণ দেখাতে পারবো, তুমি কেন যৌতুক নিচ্ছ, তোমার পিতা কেন যৌতুক নিচ্ছে, তোমাকে আমি একটা কারণ দেখাতে পারবো। কারণটা কি জানো? তোমার পিতা তোমাকে একটা পাঠা, তোমাকে একটা সার তৈরি করেছে, সে সার, সে পাঠা যেখানে বিয়ে দিচ্ছে, সে হাটে বিক্রি করছে, এটাই কারণ, এটা একটা কারণ। তোমাকে গরু তৈরি করেছে, তোমাকে একটা পাঠা তৈরি করেছে, তোমাকে একটা সার তৈরি করেছে,
সে সার হিসাবে তোমাকে বিক্রি করছে কন্যা পক্ষের কাছে। তাছাড়া তুমি কারণ দেখাও। আমার কথা তোমাকে খারাপ লাগলেও এটাই বাস্তব কথা। আমার কথা তোমাকে খারাপ লাগলেও এটাই বাস্তব কথা। তুমি আমাকে একটা কারণ দেখাও, আমি তোমাকে বললাম এ কথাই চূড়ান্ত। তুমি আমাকে কারণ দেখাতে পারবে না, হয় তুমি আমাকে বুঝিয়ে দাও, না হলে আমার বুঝ তোমাকে নিতে হবে। কাজেই তুমি যদি সত্যিকারে বীর পুরুষ হও, তুমি যদি সত্যিকারে যুবক হও, তোমার শরীরে যদি রক্ত থাকে, তোমার শরীরে যদি মুসলমানের রক্ত থাকে, তোমার শরীরে যদি পুঁজ না থাকে, তোমার অন্তর যদি ঠিক থাকে, তোমার অন্তর যদি পচে না যায়, তোমার শরীরে যদি বীর পুরুষত্ব থাকে, তাহলে তুমি অবশ্যই 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 আমার বক্তব্যের সঙ্গে মুনাফিকিগিরি করবে না। বীর পুরুষের মতন শ্বশুরের কাছ থেকে জোরপূর্বক যেগুলো নিয়েছো সবগুলো আজকের বক্তব্য শোনার পরে পরেই তুমি ফেরত দেবে, তবেই আমি জানবো তুমি একজন বীর পুরুষ। না হলে তুমি একজন কাপুরুষ যুবক, তো বাপ কাপুরুষ, তুমি কাপুরুষ, তুমি একজন নোংরা, তোমার বাপ একজন বর্বর অসভ্য পিতা বলে পরিচয় লাভ করেছে। এ কথাই চূড়ান্ত, এ কথাই চূড়ান্ত। তুমি কোন লজ্জাতে, কোন হায়াতে যৌতুক দাবি করো আধুনিকতার নাম দিয়ে? কাজেই যে কোনো মূল্যে তোমাকে এই সমাজ থেকে যৌতুক নামক অভিশাপকে নির্মূল করতে হবে। এই সমাজ থেকে যৌতুক নামক অভিশাপকে যে কোনো মূল্যে পিছিয়ে দিতে হবে। যুবক, এটাই হবে তোমার অগ্রযাত্রা, এটাই হবে তোমার নীতি। তোমার নীতি হবে, তোমার আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তোমার আদর্শ দেখে মনে হচ্ছে তুমি একজন ইহুদি খ্রিস্টান, তোমার নীতি দেখে মনে হচ্ছে তুমি একজন অমুসলিম, তোমার গতি দেখে মনে হচ্ছে তুমি একজন খ্রিস্টান হয়ে গেছো। কাজেই তুমি ওই নীতি থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে নিজ জীবনে বাস্তবায়ন করো। বলছিলাম যে কোনো মূল্যে যৌতুক নামক অভিশাপ সমাজ থেকে নির্মূল করতে হবে। এই যৌতুকের কারণে কত মেয়ে আত্মহত্যা করছে। এই যৌতুকের কারণে তুমি যে আধুনিকতা, ডিজিটাল নাম দিয়ে যৌতুক জোরপূর্বক কন্যা পক্ষের কাছ থেকে দাবি করছো। শুনো যুবক, তোমাকেই বলি, তোমার এই দাবির কারণে, তোমার এই আধুনিকতার কারণে, তোমার এই ডিজিটাল যুগের কারণে, তোমার এই জোরপূর্বক যৌতুক আদায় করার কারণে কত পিতা এই মসজিদে এসে ভিক্ষুকের মতন ভিক্ষা চাইছে যে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারছি না। কত যুবতী গলায় আত্মহত্যা করছে, তার পিতা তার বিয়ে দিতে পারছে না। কারণ তোমার মতন যুবক সেই কন্যার কাছ থেকে, সেই কন্যার পিতার কাছ থেকে যৌতুক দাবি করেছে, একটা বুলেট গাড়ি আবদার করেছে, একটা মোটর সাইকেল আবদার করেছে, একটা সোনার গয়না আবদার করেছে, 2 লাখ টাকা আবদার করেছে। তোমার মতনই যুবক, তোমার মতনই, তোমার বাপের মতনই কিছু মানুষ কত মেয়ে আত্মহত্যা করছে এই যৌতুকের কারণে, বিয়ে দিতে পারছে না এই কারণে। তুমি একটু খেয়াল রেখেছো? তুমি আধুনিকতার নাম দিয়ে যৌতুক দাবি করছো। তুমি শুনো, তুমি জোরপূর্বক যদি যৌতুক দাবি করো, তুমি একজন বিবির গোলাম হয়ে থাকবে, কথাই চূড়ান্ত। তুমি তোমার স্ত্রীর কাছে শান্তি পাবে না, তুমি তোমার স্ত্রীর কাছে তৃপ্তি পাবে না, তুমি তোমার স্ত্রীর কাছে একটা আনন্দ, সে আনন্দ পাবে না। তুমি একজন বিবির গোলাম হয়ে থাকবে, কথাই চূড়ান্ত। তুমি ভেবে নিও, কারণ তোমার বাপ তোমাকে তো বিক্রি করে দিয়েছে। কাজেই বলতে চাইছি যে কোনো মূল্যে এই বর্বরতাকে, যৌতুক নামক অভিশাপকে সমাজ থেকে নির্মূল করতে হবে। যুবক, তুমি এই ব্যাপারে সব সময়ের জন্য সচেতন থাকবে। আজকের বক্তব্যের সঙ্গে মুনাফিকিগিরি করবে না। সত্যিকারে তুমি যদি বীর পুরুষ হও, সত্যিকারে তুমি যদি মানুষ হও, সত্যিকারে তোমার শরীরে যদি রক্ত থাকে, পুষ যদি না থাকে, তুমি আজকে বক্তব্য শোনার পরে নামাজ পড়ে গিয়ে তুমি শ্বশুরকে প্রথমে ফোন করবে, বলবে আমি শ্বশুর আব্বা যান, আমি আপনার কাছ থেকে যা নিয়েছি জোরপূর্বক সব আপনাকে ফেরত দিব, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন।
এরই নাম হবে বীর পুরুষ। সম্মানীয় উপস্থিতি, চলুন আমি আপনাকে আরো বলি, আধুনিকতার নাম দিয়ে এই সমাজের বুকে কত অশ্লীলতা, কত বেহায়াপনা দিন দিন ছড়িয়ে পড়েছে, কত বেহায়াপনা অগ্রসর হচ্ছে, কত বর্বরতা, কত অশ্লীলতা সমাজের মধ্যে প্রসার হচ্ছে, প্রকাশ পাচ্ছে। আমি আপনাকে বলি, আজ বর্তমান সময়ে কিছু যুবক বলে, আজ বিয়ে শাদীতে যদি আমরা ডিজে না বাজাই, আজ বিয়ে শাদীতে যদি আমরা গান না বাজাই, তাহলে আমার মনে শান্তি আসবে না, আমার মনে তৃপ্তি আসবে না। বিয়ে আমার মানেই নাকি এটা হচ্ছে আধুনিকতা, এটা হচ্ছে আধুনিক যুগ, এটা হচ্ছে ডিজিটাল যুগ, কাজেই বিয়ে শাদীতে দুটো ডিজে বাজবেই, এটাই স্বাভাবিক। এই বাক্য কিছু যুবকের মুখে শোনা যায়, এই বাক্য কিছু যুবতীর মুখে শোনা যায়, এই বাক্য কিছু পুরুষের মুখে শোনা যায়। তাহলে আমি আপনাকে বলি, আপনি শুনেন, আপনার এই আধুনিকতা আধুনিকতা নাই, আপনার এই আধুনিকতা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে অপমান করা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, হে বিশ্বের মানুষ তোমরা শোনো, হে বিশ্ববাসী তোমরা শোনো, তোমাদের জন্য চিরদিন চিরতরে সব সময়ের জন্য নর্তকীদের ক্রয় করা, গান বাজনা ক্রয় করা, গান বাজনা বাজানো, ডিজে বাজানো চিরদিন চিরতরে সব সময়ের জন্য হারাম ঘোষণা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হারামাল্লাহুল খামর, হারামাল খামর ওয়াল মাইসির ওয়াল কুবা, তোমাদের জন্য হারাম করা হয়েছে নেশাদার দ্রব্য জিনিস, তোমাদের জন্য হারাম করা হয়েছে বাদ্যযন্ত্র, গান বাজনা, তোমাদের জন্য হারাম করা হয়েছে জুয়া। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিন চিরতরে সর্বদাই সব সময়ের জন্য গান বাজনাকে, বাদ্যযন্ত্রকে হারাম করেছেন, তুমি মুসলমানের বাচ্চা হয়ে, তুমি মুসলমানের বাচ্চা হয়ে তুমি রাসূলের উম্মত বলে পরিচয় দিয়ে কোন লজ্জাতে আধুনিকতার নাম দিয়ে বিয়ে শাদীতে ডিজে বাজাও, বিয়ে শাদীতে গান বাজনা বাজাও? তোমার লজ্জা করে না? তোমার হায়া করে না? এর নাম আধুনিকতা না, এর নাম বর্বরতা, এর নাম অসভ্যতা। এ কথাই চূড়ান্ত। শোনো যুবক, তোমাকেই বলি, শোনো যুবক, আমি তোমাকেই বলি, তোমার এই নীতিকে পরিবর্তন করে, তুমি ইহুদি খ্রিস্টানদের নীতিকে পরিবর্তন করে রাসূলের নীতিতে ফিরে এসো, তবেই তুমি তোমার জীবনকে সাফল্য অর্জন করতে পারবে, তবেই তোমার ভবিষ্যৎ প্রজন্ম এক আলোকময় হবে। নচেত আজ তুমি যদি এই ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করে, অমুসলিমদের অনুসরণ করে, আধুনিকতার নাম দিয়ে বিয়ে শাদীতে গান বাজনা বাজিয়ে তুমি যদি রাসূলকে অপমান করো, বিশ্বাস করে যুবক, এই আধুনিকতা, এই বর্বরতা কাল ভবিষ্যতে তোমাকে এক অন্ধকারের দিকে নিয়ে যাবে। ভবিষ্যতে তোমাকে সেই ইসরায়েলদের, ভবিষ্যতে তোমাকে ইহুদি খ্রিস্টানদের পা চেটে গোলামি করে খেতে হবে। তুমি এ কথা অন্তরে ভেবে নিও। কাজেই তুমি বলো, আজ আধুনিকতার নাম দিয়ে, ডিজিটাল যুগের নাম দিয়ে যে তুমি বর্বরতা সমাজের মধ্যে প্রকাশ করছো, প্রসার করছো, যে আমল করছো, এই সমস্ত নীতিগুলোকে ত্যাগ করে রাসূলের নীতিতে ফিরে এসো, তবেই তুমি শান্তি পাবে, তবেই তোমার জীবন আলোকময় হবে, নচেত না। সম্মানীয় উপস্থিতি, আজ বর্তমান সময়ে আধুনিকতার নাম দিয়ে আজ যুবকদেরকে দেখা যায়, সেই যুবকরা কি করে, এমন ভাবে চুল কাটে, শুধু মাঝখানে চুল থাকবে আর চারিদিক চুল চাচা, চারিদিক চুল নেই, এইভাবে চুল কাটে। তারা বলে আজ নাকি আধুনিকতা, আজ নাকি ডিজিটাল যুগ। এটা হচ্ছে ডিজিটাল যুগের ডিজিটাল কাট, এটা হচ্ছে আধুনিকতার যুগে আধুনিক কাট, এটা হচ্ছে আধুনিকতার যুগে আধুনিক স্টাইল। শোনো হে যুবক, তুমি শোনো, এটা তোমার আধুনিকতা না, এটা তোমার ডিজিটাল যুগের নীতি না। শোনো, তুমি যেহেতু মুসলিম বলে পরিচয় দিয়েছো, তুমি যেহেতু একজন রাসূলের উম্মত বলে পরিচয় দিয়েছো, কাজে আমি বলবো, আমার বলার অধিকার আছে। আমি যেহেতু একজন মসজিদের ইমাম হয়ে তোমাকে বলার অধিকার রাখি, তুমি শোনো, তোমাকেই বলি, তোমার এই নীতি ইহুদি খ্রিস্টানদের নীতি, আধুনিকতা না।
তোমার এই নীতি হিন্দুদের নীতি আধুনিকতা না, তোমার এই নীতি মুশরিকদের নীতি আধুনিকতা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই হাদিস তুমি যুবক খুলে দেখো, সহিহুল বুখারী 5920 এবং 5921 নম্বর হাদিস তুমি খুলে দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চুল কাটতে নিষেধ করেছেন, একদিক থাকবে একদিক থাকবে না, চারিদিক কাটা এবং মাথায় শুধু সামনেখানে চুল থাকবে, এই করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তুমি একজন মুসলিম হয়ে, তুমি একজন রাসূলের উম্মত হয়ে এইভাবে রাসূলকে অপমান করে, রাসূলের কথাকে উপেক্ষা করে, রাসূলের কথাকে অমান্য করে তুমি আধুনিকতার নাম দিয়েছো। শোনো হে যুবক, এর নাম আধুনিকতা না। তুমি তোমার হিরো বেছে নিয়েছো খেলার প্লেয়ারকে, তুমি তোমার আইডিয়াল বেছে নিয়েছো সিনেমার নায়ককে, কিন্তু তুমি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে বিশ্বের মানুষ, তোমরা শোনো, তোমাদের নীতি, তোমাদের আদর্শ, তোমাদের গতি, তোমাদের বৈশিষ্ট্য হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তারই আদর্শবান হয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করতে হবে। একথা আল্লাহ তাআলা তিনি বলেন। তুমি রাসূলের উম্মত হয়ে রাসূলের অনুসরণ না করে, রাসূলের অপমান করে, রাসূলকে উপেক্ষা করে, রাসূলের কথাকে অমান্য করে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছো, আর তুমি বলছো এটা আধুনিকতা। এর নাম আধুনিকতা না, এর নাম হচ্ছে বর্বরতা, এর নাম হচ্ছে অসভ্যতা। কাজেই তোমাকে বলি, তোমার এই নীতি, তোমার এই বর্বরতা, তোমার এই অসভ্যতা থেকে ফিরে এসো। আজ বর্তমান সময়ে যুবকরা আধুনিকতার নাম দিয়ে প্যান্ট পরছে টাকনুর নিচে। আজ বর্তমান যুবকরা আধুনিকতার নাম দিয়ে প্যান্ট পরছে ছিঁড়া প্যান্ট, যে প্যান্টে উরু দেখা যায়, যে প্যান্টে উরু দেখা যায়, যে প্যান্ট পরলে হাঁটু দেখা যায়, এর নাম নাকি আধুনিকতা, এর নাম হচ্ছে ফ্যাশন, এর নাম হচ্ছে ডিজিটাল যুগ। আবার নাকি এর এই প্যান্টটা ছিঁড়া প্যান্টটার নাকি বেশি দাম। যুবক তুমি শুনো, তুমি যে বলছো এর নাম আধুনিকতা, যে প্যান্ট ছিঁড়া প্যান্ট পরলে আধুনিকতা তুমি যে বলছো, শুনো, তোমার এই আধুনিকতাই পেশাব করো। তোমাকে বিবেক প্রতিবন্ধী বানিয়েছে ইহুদি খ্রিস্টানরা। তুমি কি একটু খেয়াল করেছো? তোমাকে বিবেক প্রতিবন্ধী বানিয়েছে ইহুদি খ্রিস্টানরা। আজ তুমি ছিঁড়া প্যান্ট পরছো এবং আধুনিকতার নাম দিচ্ছ। বিশ্বাস করো, ভবিষ্যৎ প্রজন্ম ইহুদি খ্রিস্টানদের গোলামি ছাড়া তোমার কিচ্ছু উপায় থাকবে না। পেশাব করো তোমার এই আধুনিকতা। ছিঁড়া প্যান্ট পরা আধুনিকতা, তোমার বিবেক প্রতিবন্ধী। একটু তোমার যদি বিবেক থাকে তুমি অবশ্যই হুঁশ করবে। ছিঁড়া প্যান্ট আধুনিকতা হয় কি করে? ছিঁড়া প্যান্ট তো পরতো, কাঁটা ছিঁড়া প্যান্ট পরতো সে আদিম যুগের মানুষ, তাদের প্যান্ট থাকতো না বলেই তারা পরতো। তোমার আছে, সমর্থন আছে, এরপরও তুমি আধুনিকতা নাম দিয়ে ছিঁড়া প্যান্ট পরছো। তুমি বিবেক প্রতিবন্ধী ছাড়া কিচ্ছু না। কাজেই তোমাকে বলি, তুমি শোনো, তোমার ব্রেনকে ইহুদি খ্রিস্টানরা খেয়ে নিয়েছে, তোমার ব্রেনকে মুশরিকরা খেয়ে নিয়েছে। কাজেই তুমি এই পথ থেকে ফিরে এসো। তুমি যদি টাকনুর নিচে যুবক হয়ে প্যান্ট পরো, তুমি যদি এই ছিঁড়া প্যান্ট পরে আধুনিকতা প্রকাশ করো, তুমি বিশ্বাস করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মাসফালা মিনাল কাবাইনি, যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পরবে অহংকার বশত, তার জাহান্নামের রক্তি ছাড়া আর কিছুই হবে না। তুমি কি একটু ভেবেছো? আর তুমি এর নাম দিয়েছো আধুনিকতা।
শুনে হে যুবক, এই আধুনিকতা নয়, এর নাম বর্বরতা। তুমি এই বর্বরতাকে ফিরে এসে, বর্বরতা থেকে, এই আধুনিকতা থেকে ফিরে এসে তুমি রাসূলের নীতিকে নিজ জীবনে বাস্তবায়ন করো, তবেই তোমার জীবন ভবিষ্যৎ এক আলোকময় জীবন হবে। আজ বর্তমান সময়ে যুবতীরা স্কুল কলেজ যখন যায়, তাদের ওড়না থাকে বুকে, জিজ্ঞাসা করলে বলে এটা ফ্যাশন। বুকে ওড়না না নাকি ফ্যাশন? বুকে ওড়না না নাকি ফ্যাশন, নাকি আধুনিকতা, নাকি ডিজিটাল যুগ? অথচ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, হে বিশ্বের মহিলারা তোমরা শোনো, হে মুসলিম মহিলারা তোমরা শোনো, তোমাদের চাদরের কি অংশ, তোমাদের চাদরের কিছু অংশ মুখমণ্ডলটা ঢেকে নাও, মাথার উপর দিয়ে মুখমণ্ডলটা ঢেকে নাও, মুখটা ঢেকে নাও, তোমাদের যত করে চুল না দেখা যায়, তোমাদের যত করে চেহারা না দেখা যায়। যুবক যুবতী, হে যুবতী বোন তুমি শোনো, রাসূল বলেছেন এর নাম বর্বরতা। তুমি যে বুকে ওড়না নিয়ে তো চেহারা দেখাচ্ছ, মাথা দেখাচ্ছ, এর নাম আধুনিকতা না, এর নাম বর্বরতা। এই কথাই চূড়ান্ত। তুমি ইউনিক স্ট্যান্ডার্ড থেকে নিজ জীবনে বাস্তবায়ন করে নিয়েছো। শুনো তোমাকে বলি, তুমি আধুনিকতার নাম দিয়ে রাসূলকে অপমান করছো, তুমি আধুনিকতার নাম দিয়ে, ডিজিটাল যুগের নাম দিয়ে আল্লাহকে অপমান করছো, আল্লাহর আইনকে অমান্য করছো। তুমি এই কথা ভেবে নিও। কাজেই তোমার যদি এটা আধুনিকতা হয়, তাহলে আমি বলবো এর নাম আধুনিকতা না, এর নাম বর্বরতা, এর নাম অশ্লীলতা, এর নাম অসভ্যতা, এর নাম নিম্নমিত ছাড়া কিছুই নয়। তুমি একজন মুসলিম হয়ে রাসূলকে অপমান করতে আধুনিকতার নাম দিয়েছো, কি করে হতে পারে? অসম্ভব হতে পারে না। আজ আধুনিকতার নাম দিয়ে যৌতুক নিচ্ছ, আজ আধুনিকতার নাম দিয়ে তুমি বিয়েতে ডিজে বাজাচ্ছ, আধুনিকতার নাম দিয়ে রাস্তায় দাঁড়িয়ে তুমি সিগারেট খাচ্ছ, আধুনিকতার নাম দিয়ে তুমি হেডফোন বাজিয়ে, কানে হেডফোন লাগিয়ে গান শুনছো, আধুনিকতার নাম দিয়ে তুমি পার্কে গিয়ে প্রেমিকার সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি করে জিনায় লিপ্ত থাকতো, তুমি জিনায় লিপ্ত থাকছো। আধুনিকতার নাম দিয়ে তুমি কত যে অন্যায় করছো, যা আমি তোমাকে কল্পনা করে বুঝাতে পারবো না। তবে আমি তোমাকে যেটা বলতে চাইছি, যুবক, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের আদর্শ, তোমাদের আইডিয়াল, তোমাদের শিষ্টাচার, তোমাদের নীতি, তোমাদের গতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি। সুতরাং তুমি যে আধুনিকতার নাম দিয়ে যে নোংরামি, যে বর্বরতা, যে অসভ্যতা প্রকাশ করছো, অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছ, সব থেকে বিরত থেকে, সবকে বহিষ্কার করে দিয়ে, সবকে নির্মূল করে দিয়ে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূলের শিষ্টাচার, আল্লাহ রাসূলের নীতিকে নিজ জীবনে বাস্তবায়ন করো, তবেই তোমার জীবন আলোকময় হবে, নচেত না। সম্মানীয় উপস্থিতি, যেটা আমি বলতে চাইছি, আধুনিকতার নাম দিয়ে সমাজে যে সমস্ত বর্বরতা প্রকাশ পাচ্ছে, সমস্ত কিছুকে নির্মূল করে দিয়ে রাসূলের নীতিতে ফিরে আসেন, তবেই আপনি আলোকময় জীবন পাবেন, নচেত পাবেন না।